ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েল দক্ষিণ পূর্বাঞ্চলে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বিমান বাহিনী। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম বলেছে, হুথিদের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। এমনকি এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করার পর দক্ষিণ পূর্ব ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি জানায়। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের হামলার দাবি করেছে হুথি গোষ্ঠী। তবে হুথিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে অথবা লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে। হুথিদের হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনে প্রায়ই হামলা চালিয়ে আসছে।